আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্বে আমরা লাভ ক্ষতি সম্পর্কিত ম্যাথগুলো সলভ করব যেগুলো চাকরিতে আসতে পারে। তো আমি এই পর্বে মোটামুটি একদম বেসিক লেভেলের 5টা ম্যাথ আপনাদেরকে দেখাবো আর তার আগে কিছু বেসিক আলাপ আলোচনা করব। তো এটা হচ্ছে লাভ ক্ষতি সম্পর্কিত সমস্যার পার্ট 1 প্রথম পর্ব। এই পর্বে আমি আরও 4 থেকে 5টা ভিডিও অ্যাড করব কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক আর এটার উপরে মোটামুটি ম্যাথ আসার সম্ভাবনা খুব বেশি। যারা আমার পার্সেন্টেজের ভিডিওটা দেখে এসেছেন তাদের জন্য এই সেশনটা একটু হইলেও সহজ হবে, কারণ ওইখানকার অনেক কনসেপ্ট এখানে আলাপ আলোচনা করা হবে। তো যদি কেউ ওই পার্সেন্টেজের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে লাইভ সেকশনে গেলেই আপনারা পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিওই দেখতে পারবেন। ওখানে আমি 9টার মতো ম্যাথ সলভ করেছি। তো ওগুলো দেখে আসতে পারলে আপনার জন্য এই সেশনটা বোঝা অনেক সুবিধাজনক হবে। তো তার আগে আমরা প্রফিট আর লসের একদম বেসিকটা নিয়ে একটু আলাপ আলোচনা করি যে বেসিক বলতে কি বোঝাচ্ছে। তো প্রফিট অ্যান্ড লসের মধ্যে দুটো জিনিস নিয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। তো দুটার মধ্যে একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ক্ষতি। তো একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস। এখন কথা হচ্ছে প্রফিট কখন হবে। লাভ ও ক্ষতির মধ্যে দুইটা কোয়ান্টিটি থাকে, ওই দুইটা কোয়ান্টিটি আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমি বললাম কস্ট প্রাইস, এটাকে আমি সিপি দিয়ে ডিনোট করব, সিপি। আর সেলিং প্রাইস যেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটাকে আমি এসপি দিয়ে ডিনোট করব, এসপি। এখন প্রফিট হওয়ার শর্তটা কি? আমার প্রফিট হচ্ছে, তার মানে আমাকে অবশ্যই সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বেশি রাখতে হবে। তার মানে আমি যে দামে কিনলাম তার থেকে বেশি দামে অবশ্যই বিক্রি করতে পারলে আমার প্রফিট হবে। তো যত বেশি দামে বিক্রি করব তত বেশি প্রফিট, তাই তো? তো প্রফিট হওয়ার শর্ত হচ্ছে সেলিং প্রাইসটা উইল বি গ্রেটার দেন দ্য কস্ট প্রাইস। যত বেশি হবে আমার লাভটাও তত বেশি হবে। আর যদি লসের ক্ষেত্রে বলি তাহলে লস আমাদের কখন হয়? লস আমাদের তখন হয় যখন আমরা যে দামে একটা জিনিস কিনলাম সে দামে যদি বিক্রি না করতে পারি। তার মানে সেলিং প্রাইসটা হবে কস্ট প্রাইস থেকে ছোট, সেলিং প্রাইস লেস দেন কস্ট প্রাইস। এখন মনে করেন আপনার একটা প্রোডাক্ট আপনি কিনলেন, সিপি হচ্ছে গিয়ে মনে করেন 50 টাকা আর সেটা সেলিং প্রাইস মনে করেন 60। তাহলে এখানে আপনার প্রফিট কত হইল? আমরা ইজিলি বলতে পারি 60 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 10। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার কত পার্সেন্ট লাভ হইল, তাহলে সেটা আপনি কীভাবে বের করবেন? তো সেটা বের করার নিয়ম হচ্ছে এই 10 টাকা লাভটা হচ্ছে গিয়ে আমার এই 50 টাকার মধ্যে, তাই তো? তাহলে আমি ইজিলি বলতে পারি যে 50-এর মধ্যে আমার লাভটা হচ্ছে 10 টাকা। তাহলে 1-এর মধ্যে আমার লাভটা হচ্ছে 10 ভাগ 50। তো 100-র মধ্যে আমার লাভ কত? 100-র মধ্যে আমার লাভ হচ্ছে 10 ভাগ 50 ইন্টু 100। তাহলে 50 দুগুণ 100 আর 10 দুগুণ 20%। তাহলে এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেললাম যে আমাদের লাভটা কত হয়েছে। তার মানে আমরা সবসময় ক্রয় মূল্যের সাথে তুলনা করব। এখন মনে করেন আপনার কস্ট প্রাইসটা ছিল সিপি ইজ ইকুয়াল টু 50 ধরলাম, আর এসপি এটা মনে করেন আমার 40 টাকা। তার মানে 50-এ কিনলাম, 40-এ বিক্রি করলাম। তাহলে আমার লস কত হবে? লস হবে 10 টাকা, তাই তো? মানে এসপি মাইনাস সিপি যদি আমি করি তাহলে মাইনাস চলে আসবে। তো মাইনাস অর্থই তো হচ্ছে আমার লস। তো এই 10 টাকাটা লস হইলো এই 50 টাকার মধ্যে। তো 50-এর মধ্যে আমার লস 10 টাকা। তাহলে 1-এর মধ্যে আমার লস এই 10 ভাগ 50। তাহলে 100-র মধ্যে আমার লস 10 ভাগ 50 গুণন 100। তাহলে 50 দুগুণ 100 আর 10 দুগুণ 20। তার মানে এখানেও 20%। তাহলে এই ছিল আমাদের একদম বেসিক আলাপ আলোচনা। এখন আমরা কিছু ম্যাথ সলভ করব। তো চলুন ম্যাথগুলো দেখা যাক যে ম্যাথগুলো আসলে কী ধরনের আসে। এই 5টা ম্যাথ একদম সিম্পল ম্যাথ। এখন বলছে যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তার মানে আমাদেরকে ক্রয় মূল্যটা বের করতে বলছে। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল উইচ ইজ সোল্ড অ্যাট 1260। তার মানে সেলিং প্রাইসটা আমাদের দেয়া আছে। সেলিং প্রাইসটা হচ্ছে 1260 অ্যাট আ প্রফিট অফ 12.5%। তো আমার প্রফিটটা দেওয়া আছে পার্সেন্টেজে, তাই তো? তাহলে এটা হবে 12.5%। এখন যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি
তাহলে আমরা এখানে লিখতে পারি 12.5 ডিভাইডেড বাই, এখান থেকে দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে 1, আর 5 এর জন্য 0, আর পার্সেন্টটা যদি তুলে দিই তাহলে এখানে হচ্ছে 100। এখন যদি আমি 25 থেকে ভাগ দিই তাহলে 5, 25 সং 125, এটা হচ্ছে 4, 25 সং 100, আর এখানে আমি যদি ভাগ দিই তাহলে 5 দুগুণ 10, তাহলে আমি বলতে পারি 1 ডিভাইডেড বাই 8। তাহলে এটা হচ্ছে আমার প্রফিট। এখন এখানে আমার বলে দিছে সেলিং প্রাইসটা হচ্ছে 1260। আমরা এই রেশিও নিয়ে একটু কথা বলবো যে এই 1/8কে আমরা কিভাবে ডিনোট করতে পারি। তো আমার প্রফিটটা হচ্ছে 1/8। এটা দিয়ে আসলে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় যদি আমার কস্ট প্রাইস 8 টাকা হয় তাহলে এই 8 টাকার মধ্যে আমার লাভ হয়েছে 1 টাকা। তার মানে কস্ট প্রাইস যদি আমার 8 টাকা হয় তাহলে প্রফিটটা হচ্ছে 1 টাকা, আর 1 টাকা লাভে বিক্রি করলাম, আমার সেলিং প্রাইসটা হবে 8 আর 1 9। কারণ যদি আমি 8 টাকায় বিক্রি করি, 8 টাকায় কিনি এবং 9 টাকায় বিক্রি করি তাহলে আমার প্রফিটটা অবশ্যই 1। তাহলে এখানে আমাদের প্রফিট হচ্ছে 1। এখন আমরা এখানে ইজিলি লিখতে পারি যে এই যে 9, এইটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের 1260কে, তাই তো? 1 রিপ্রেজেন্টস 1260 ডিভাইডেড বাই 9, আর আমার চাইছে হচ্ছে গিয়ে কস্ট প্রাইস কত, তার মানে এই 8। তো 8 উইল বি 1260 ডিভাইডেড বাই 9 ইন্টু 8। এখন এই 1260 এটা কি 9 দ্বারা ভাগ যাবে? এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এত বড় ক্যালকুলেশন তো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, যেহেতু ক্যালকুলেটর ওখানে অ্যালাও না। তো 1260 এই সবগুলো ডিজিটকে আলাদা আলাদা যোগ করে ফেলেন। তাহলে 1 যোগ 2, 2 1 3, 6 3 9। যদি এই যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হয় বা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা 3 অথবা 9 যে কোনো একটা দিয়ে বিভাজ্য হবে। তার মানে যেহেতু এই ডিজিটগুলোর যোগফলগুলো 9 দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 1কে 9, কিন্তু এখানে তো আছে 12, তাহলে আর 3 থাকলো, 3 এখানে চলে আসলো, তাহলে হয়ে গেল 36। তাহলে 4 নং 36 আর 0 0 বসে গেল। আর এখানে যদি এখন আমি ক্যালকুলেশন করি 800, 4 8 32 2, হাতে থাকলো 3, 8 কে 8, 9 10 11, 1120 টাকায় কিনলাম আর 1260 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার প্রফিট হইল 12.5%। এটা আপনি চাইলে এক্স ধরেও করতে পারেন। এই যে আপনার এখানে আমি যে মানগুলো ধরলাম, এই সিপির জায়গায় আপনি এটাকে 8x ধরে নেন, এই প্রফিটের জায়গায় আপনি এটাকে x ধরে নেন, আর এটাকে ধরে নেন 9x। তাহলে আপনি বলতে পারবেন 9x is 1260, তাহলে এই x এর মানটা বের হয়ে গেল, আর এই x এর সাথে 8টা গুণ করে দেন, তাহলে আপনার এই ভ্যালুটা পেয়ে গেলেন। তো এভাবে x ধরে ইজিলি করা যায়। আমি x ধরে করতেছি না, তো এইভাবে করতে পারলে আপনাদের ম্যাথটা অনেক সহজ হবে। এখন কোশ্চেন 2তে বলা হচ্ছে আ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর 1302। এখানেও আমাদের সেলিং প্রাইসটা দেওয়া আছে, সেলিং প্রাইস হচ্ছে 1302। এটা আসলে এখন লেখার দরকার নেই, তাও আমি লিখে দিচ্ছি। সেলিং প্রাইস হচ্ছে আমার 1302 অ্যান্ড গেইন আ প্রফিট। এখানে তার প্রফিট হচ্ছে, প্রফিটটা কত? 16 2/3%। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। 3 দ্বারা 16কে গুণ করব, 3 16 48, আর 2 দ্বারা যোগ করব, তাহলে 48 আর 2 হয়ে যাবে 50, ভাগ 3, পার্সেন্ট সরাই দিলাম, তাহলে 100, তাহলে 50 2 100, আর এখানে আমি বলতে পারি 1/3 2 6। তাহলে এখন আমি ইজিলি এই প্রফিটের যদি একটু ডাইসেক্ট করার চেষ্টা করি, তাহলে 1/6, এই 6টা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, আর প্রফিট হচ্ছে আমার 1 টাকা। 6 টাকা কস্ট প্রাইস, তার মানে ক্রয় মূল্য যদি হয়, আর যদি আমি তার মধ্যে থেকে 1 টাকা লাভ করি তাহলে সেলিং প্রাইস কত হবে? অবশ্যই আমাকে 7 টাকাতেই বিক্রি করতে হবে, তাহলে 1 টাকা আমাদের লাভ হবে। তাহলে এই 7টা রিপ্রেজেন্ট করতেছে 1302কে, তাহলে 1 রিপ্রেজেন্টিং 1302 ডিভাইডেড বাই 7, আর আমাদের কস্ট প্রাইসটা ছিল 6, তাহলে 6 উইল বি 1302 ডিভাইডেড বাই 7 ইন্টু 6। এখন এই বড় ডিজিটটা এটা কি 7 দিয়ে ভাগ যাবে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যে এই যে শেষের ডিজিটটাকে 2 দ্বারা গুণ করে দ্বিগুণ করে এই পুরো বাকি ডিজিট থেকে আমি বিয়োগ করে দিব।
তার মানে 1302, শেষের ডিজিটকে আমি ডাবল করে দিব, তাহলে এটা হয়ে যাবে 4, আর এটাকে 130 এটা দিয়ে মাইনাস করে দিব, তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে 126। দেখবো এটা কি 7 দিয়ে ভাগ যায়, যদি এটা 7 দিয়ে ভাগ যায় তাহলে আমার এই পুরো ডিজিটটাও 7 দিয়ে ভাগ যাবে, তাহলে 7 একে 7, হাতে থাকলো 5, 7 8 56, তাহলে আমি এখানে বলতে পারি 7 একে 7, আর এখানে আমার থাকলো 6 60 60 7 8 56, হাতে থাকলো 4 আর 2 42, 6 7 42, 186। এখন এই 186কে 6 দ্বারা গুণ করতে পারলে আমাদের কস্ট প্রাইসটা বের হয়ে যাবে, তাহলে এটা হবে 6 6 36, হাতে থাকলো 3, 6 8 48, 49 50 51, হাতে থাকলো 5, 6 একে 6 আর 5 11, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 1116। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলতেছে শপকিপার সেলস অ্যান আর্টিকেল অ্যাট 14.2/7% প্রফিট অন ইটস এসপি। এতক্ষণ পর্যন্ত আমরা সব কিছু কস্ট প্রাইসে তুলনা করতেছিলাম, যে আমরা একটা পার্সেন্টেজ দেওয়া ছিল সেটাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করলাম, আর নিচেরটাকে আমরা কস্ট প্রাইস বলতেছিলাম, কারণ কস্ট প্রাইসের সাথেই আসলে তুলনাটা করা হয় যে আমার কত পার্সেন্ট লাভ হইল অথবা কত পার্সেন্ট লস। তো এইখানে এক্সপ্লিসিটলি বলে দিছে যে আমাদের প্রফিটটা ক্যালকুলেট হচ্ছে এসপিতে, নট সিপি। তাহলে এখানে বলতেছে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট, তার মানে সিপির সাথে যে ক্যালকুলেশনটা আমরা করব সেটা হবে অ্যাকচুয়াল প্রফিট। তো এখানে আমরা কীভাবে এই ম্যাথটা সলভ করব, প্রথমেই আমরা এখানে আমাদের কোনো নাই, সেলিং প্রাইস বা এই ধরনের কোনো কিছু দেওয়া নেই। তো এই ম্যাথটা সলভ করার উপায় হচ্ছে প্রথমে আমরা হচ্ছে গিয়ে এই প্রফিটটা সিম্পলিফাই করে ফেলবো 14/2/7%, তাহলে 7 দ্বারা 14কে গুণ করলে হবে 98, আর 2 দ্বারা যোগ করলে হবে 100 ডিভাইডেড বাই 7, আর এই পার্সেন্টের 100টা আমি এখানে বসাই দিলাম, তাহলে 100 100 চলে গেল, আমার চলে আসলো সিম্পলিফাই ভার্সন 1/7। তো এখানে আমাদের 7 যেটা সেটা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, আর এই 1 টাকা হচ্ছে প্রফিট। তো সেলিং প্রাইস হচ্ছে আমার 7 টাকা, প্রফিট হয়েছে 1 টাকা, তো কস্ট প্রাইসটা আমার কত হবে? ইজি ক্যালকুলেশন, কস্ট প্রাইসটা আমার হবে এই 7 থেকে একটা বাদ দিয়ে দেন, তাহলে এটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস 6। তার মানে 6 টাকায় কিনলাম আর 7 টাকায় বিক্রি করলাম, তাহলেই তো আমার 1 টাকা লাভ হবে, তাছাড়া কি লাভ হওয়ার আর কোনো উপায় আছে? তাহলে এখন আমাদের কস্ট প্রাইস হচ্ছে 6। এখন আমরা এটার সাথে তুলনা করব যে আমাদের লাভটা কত হইল। তো এটার সাথে তুলনা করার উপায় হচ্ছে যে আপনার উইকিগ্রামে যদি দেখেন তাহলে 6 লাভ হয়েছে 1 টাকা, তেমনইভাবে 1 টাকায় লাভ হয়েছে 1/6, আর 100 দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে পার্সেন্টেজ চলে আসলো 6 16 96, আর থাকলো 4/6 আসবে, এটাকে বলা যায় 2 2 4 3 2 6, তাহলে 16 2/3%, অথবা আপনারা এটাকে বলতে পারেন 16.67, ওভাবেও বলা যায়। 4 নম্বর ম্যাথটাও সেম, একই কথা বলা হচ্ছে আ শপকিপার sells an article at 1/3% of profit on its SP, find the actual profit। সিমিলার ওয়েতে আমরা সলভ করে ফেলবো। এখানে আমরা প্রফিটটা আগে প্রফিটের পার্সেন্টেজটা আগে আমরা লিখব, আর তারপর আমরা সেটাকে সিম্পলিফাই করব। 8 1/3%, 3 8 24 আর 1 25 ভাগ 3, আর এই পার্সেন্টেজ 100, 4 25 সঙ্গে 100, তাহলে হবে 3 4 12। তাহলে এখন এই 12 এটাই হচ্ছে আমাদের সেলিং প্রাইস 12, আমাদের এটার মধ্যে প্রফিট হচ্ছে গিয়ে 1 টাকা। তো যদি প্রফিট 1 টাকা হয় তাহলে আমাদের কস্ট প্রাইসটা হবে 11, কারণ 11তে কিনলাম 12তে বিক্রি করলাম, আমাদের লাভ হইল 1 টাকা। এখন এই প্রফিটটা 11তে কত এটাই আমরা ক্যালকুলেট করব, তাহলে সেটা হবে আমাদের অ্যাকচুয়াল প্রফিট। তাহলে 1/11 ইন্টু 100 কীভাবে করলাম এটা একটু আগে আমি দেখাইছি, আই হোপ আপনারা ওখান থেকে বুঝতে পারবেন। তাহলে এটা কাটাকাটি করলে হবে, ভাগ করলে হবে 9 11 99, আর 1 থাকলো 1/11%। তো অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে আমার 9 1/11%।
পরের ম্যাথটা আমরা দেখি। শপকিপার সেলস অ্যান আর্টিকেল অ্যাট 25% লস অন ইটস এসপি, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল লস। এখন বলতেছে 25% লস করছে অন ইটস এসপি, এসপিতে লস করছে 25%, তাহলে অ্যাকচুয়াল লস পার্সেন্টেজটা কত? তো এই ম্যাথটা আমরা এখানে লিখলাম এল, এল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমরা লসকে। 25%, 25%কে যদি আমি সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে কি হবে? 25 ডিভাইডেড বাই 100, তাহলে 4 25 100, 1/4। তাহলে এখন এখানে এসপিটা কি হবে? এসপিটা হবে 4, আমার লস হইছে 1 টাকা, তো 4 টাকায় বিক্রি করলাম, 1 টাকা লস হইল, তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে? আমাদের কস্ট প্রাইস হবে 5 টাকা। যেহেতু 5 টাকায় কিনলাম আর 4 টাকায় বিক্রি করলাম, 5 টাকায় কিনলাম 4 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের লস হয়ে গেল 1 টাকা। তাহলে আমাদের অ্যাকচুয়াল লস কত সেটা আমরা 5-এর সাথে কম্পেয়ার করব। তো 1/5 ইন্টু 100, তাহলে 5 বিশং 100, 20%, 20% আমার অ্যাকচুয়াল লস। তো এই ছিল 5টা ম্যাথ। এর পরের পার্টগুলোতে আমি আরেকটু অ্যাডভান্স ম্যাথগুলো নিয়ে কথা বলবো। মোটামুটি 4-5টার মতো সেশন হবে প্রফিট অ্যান্ড লসে। তো আপাতত এতটুকুই এই সেশনের জন্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।